নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভেন্ডির সাথে অল্প কিছুটা পরিমাণে বেসন মিশিয়ে এই রেসিপি তৈরি করলে যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে একদমই ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপি পরিবেশন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ওই মোটামুটি 2 থেকে 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন, দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে এইরকম 2 টুকরো করে কেটে নিচ্ছি। বড় ঢেঁড়স হলে এইরকম 2 টুকরো করে কেটে নেবেন, আর যদি ঢেঁড়স ছোট হয় তাহলে আর কেটে নেওয়ার দরকার নেই, দুই প্রান্ত অল্প অল্প করে বাদ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। তো যেহেতু আমার কাছে মোটামুটি একটু বড় সাইজেরই ঢেঁড়স ছিল, সেজন্য আমি ঢেঁড়সগুলোকে এরকম 2 টুকরো করে কেটে নিচ্ছি। ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম, আর এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়ে নিচ্ছি দুটো টমেটো। আমি 200 গ্রাম ঢেঁড়স বা ভেন্ডি রান্না করার জন্য দুটো পাকা টমেটো ব্যবহার করছি। যদি আপনারা ঢেঁড়সের পরিমাণ বাড়িয়ে নেন তবে কিন্তু টমেটোর পরিমাণটাও বাড়িয়ে নেবেন। টমেটো দুটোকেও এরকম স্লাইস করে কেটে নিতে হবে। দুটো টমেটোকেই টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়া টমেটোগুলোকেও এখন একটা পাত্রে তুলে সাইডে সরিয়ে রাখবো। এখন ভেন্ডি বা ঢেঁড়সের পাত্রটাকে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব 4 থেকে 5 চামচের মতো বেসন। এখানে আমি ওই মোটামুটি 2 থেকে 250 গ্রামের মতো ভেন্ডির জন্য 4 থেকে 5 চামচ বেসন ব্যবহার করলাম। বেসনটা ভেন্ডির মধ্যে ঢেলে দিয়েছি, আর খুব ভালো করে প্রথমে শুকনো অবস্থাতেই ভেন্ডিগুলোকে মেখে নেব বেসনের সাথে। এরপর একদম সামান্য করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বেসন আর ঢেঁড়সের মধ্যে সামান্য জল দিয়ে দেখুন এইরকম ভাবে মেখে নিয়েছি। বেসনটাকে এইভাবে মেখে নিতে হবে যাতে কিনা ঢেঁড়সের গায়ে সুন্দরভাবে বেসন কোট হয়ে যায়। খুব বেশি জল দিতে যাবেন না, একদমই অল্প পরিমাণে জল দিয়ে ঢেঁড়সের সাথে খুব ভালো করে বেসন মাখিয়ে নেবেন, ঠিক এইরকম ভাবে। তো যাই হোক, এটাকে সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেল বেশ ভালো করে প্রথমে গরম করে নেব। চাইলে আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে দেব। মানে বেসন মাখিয়ে রাখা ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এখন ভেজে নিতে হবে, বেশ লাল করে, আর ভেন্ডিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, এই সময় আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি রেসিপিটা দেখে একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেন্ডি ভালো মতো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম বেশ সুন্দর করে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে। আর এখন তেল ঝরিয়ে একটা পাত্রে ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি। ঢেঁড়স ভাজা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে। সর্ষে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাকা টমেটো। টমেটো একদম নরম হয়ে আসা পর্যন্ত টমেটোগুলোকে এখন ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য মোটামুটি 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকা খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একদমই অল্প পরিমাণে দিলাম, যেহেতু এরপরে রেসিপিতে কাঁচা লঙ্কার ব্যবহার করা হবে সেই কারণে। চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো স্কিপও করে যেতে পারেন। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে আর বেশি সময় কষাবো না। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলোকে, আর ভেন্ডি দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নেব।
খুব ভালো করে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু ভেন্ডিগুলোকে ভাজার সময় আগে বেশ খানিকটা পরিমাণে লবণের ব্যবহার করা হয়েছে, সেই বুঝেই কিন্তু এখানে লবণ দিতে হবে। লবণ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ভেন্ডিগুলো মশলার সাথে কষতে থাকুক, আর এই সময় একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য দেখুন একটা ছোট মিক্সির জার নিয়েছি। এর মধ্যে ঝালের জন্য 3টে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর বেশ খানিকটা পরিমাণে নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, আর আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা মিক্সির জারে নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিলাম। দেখুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আপনারা চাইলে ধনেপাতা আর কাঁচা লঙ্কা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো যাই হোক, এটাকে সাইডে সরিয়ে রাখলাম আর আবারও ওভেনের কাছে চলে এলাম। ভেন্ডি মশলা খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট। আর জারটাকে ধুয়ে প্রথমে অল্প পরিমাণে দিয়ে দেবো জল। সমস্ত কিছু খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভেন্ডি বা ঢেঁড়স অনেক রকম ভাবেই তো বানিয়ে খেয়েছেন। একবার এই নতুন রেসিপি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে। আর রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু রেসিপিটা একেবারেই গা মাখা তৈরি হবে, সেজন্য অল্প পরিমাণেই জল দিলাম। ভেন্ডিগুলো যেহেতু ভাজতে ভাজতেই বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি জল দেওয়ার একদমই দরকার নেই। ঝোল সুন্দর ফুটে এসেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যতক্ষণ না ঝোলটা বেশ একটু শুকিয়ে আসছে। তো দেখুন, মোটামুটি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে রান্না করে নিয়েছি। আর ঝোল দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর গামাখা তৈরি হয়ে গেছে। রেসিপিতে যেহেতু টমেটোর ব্যবহার করা হয়েছে, সেজন্য টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যারা রান্নায় চিনি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। চিনি দিয়ে খুব ভালো করে আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, ভেন্ডিগুলো যেহেতু প্রথমে বেসনে ভেজে নেওয়া হয়েছে, সেজন্য কিন্তু ভেন্ডির যে স্লিপারি ভাবটা সেটা অনেকটাই কমে গেছে। যারা ভেন্ডি খেতে একদমই ভালোবাসে না, আশা করছি এই রেসিপি বানালে তারাও দারুণ পছন্দ করবে। তো যাই হোক, এদিকে আমি গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। ভেন্ডির এই নিরামিষ রেসিপি খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ছেড়ে শুধু এই রেসিপি দিয়ে এক থালা ভাত রুটি খেয়ে ফেলবেন। নিরামিষ এই ঢেঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।